নদী খাল বিল আর গজারির বন, টাঙ্গাইলের সারি তার গর্বেরই দন। ঐতিহ্যবাহী এলাঙ্গা টাঙ্গাইলের মাঝখানে এই রসুলপুর গ্রামের এই কৃষকের ভূমিতে শীতকালীন একটি ফসল, যার নাম সরিষা। সরিষা সম্বন্ধে আসলে ভাই আমরা অনেকেই জানি, কিন্তু পুরোপুরি মানি না। আমরা মালয়েশিয়ার থেকে পাম অয়েল, ভেজালজাত খাবার আমরা ঠিকই খাই, কিন্তু সরিষার তেল আমরা পুরোপুরি ব্যবহার করি না। কারণ এই সরিষার তেলটা যে ভাই কত উপকারী, যদি জানতাম তাহলে আজকের এই কথাটা মানতাম। সারা দুনিয়ার মধ্যে দুইটা তেল হচ্ছে প্রধান। এক নাম্বার সিরিয়াল হচ্ছে জয়তুন তেল, ওয়াত্তিন ওয়া জয়তুন ওয়াতুরে সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন। এই জয়তুন গাছের ডাল আমরা মেশাক করি, জয়তুনের তেল আমরা ব্যবহার করি। জয়তুন আমরা হজম শক্তি বৃদ্ধির জন্য আমরা খাই। তাহলে এক নাম্বার প্লেস। দুই নাম্বার প্লেস এই মাস্টার অয়েল সরিষার তেল, যেটা আমার বাংলার জমিনে, বাংলার কৃষকের মাটিতে এই ফসলটা হয়। অথচ আমরা বাংলাদেশের এই কৃষককে উৎসাহ দিতে জানি না, যার কারণে কিছু ক্ষেত পতিত থাকে। এই সরিষা মাস্টার অয়েল সেকেন্ড প্লেস। দ্বিতীয় প্লেস হচ্ছে এই সরিষার তেল। সুতরাং আমরা যেন সবাই সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেলে যে ভাই কত উপকারী, যদি আপনি ব্যবহার করতেন তবে আপনি বুঝতেন। আপনি ভেজাল খাবার পছন্দ করেন বিদায়ী আপনি ভালো কিছু ব্যবহার করেন না। ভালো কিছু ব্যবহার করলে সে ভালো কিছু পাইবেন। ভালো সরকারে আমরা ভোট দিই না, আমরা শুধু সরকারের দোষ দেই। আসলে কি দোষটা সরকারের না ভাই, আমাদের পাবলিকেরও অনেক দোষ আছে। উপযুক্ত সময় হয়েছে, নির্বাচনে ভোট দেওয়া আমাদের অধিকার। আমাদের অধিকার নিয়ে যদি আমরা সত্য, যোগ্য, ন্যায় মানুষকে ভোট দেই, তাহলেই তো আমরা ভালো কিছু আশা করতে পারবো। যদি আমরা এই সরিষার তেল ভালো জিনিস, আমরা যদি এটা আমার দেশের পণ্য, আমার দেশে কৃষক উৎপাদন করে, যদি এই তেলটা আমরা ব্যবহার করি, সারা বাংলাদেশের মানুষ ব্যবহার করেও বিদেশে রপ্তানি করা সম্ভব। তাহলে আমরা তা করি না, শুধু আমরা মুখে বলি, সরকারের দোষ দেই। দোষ কিন্তু ভাই জনগণেরও আছে। সুতরাং প্রত্যেকটা জীবনযাত্রার প্রত্যেকটা জিনিসই আপনার ভালো জিনিস, সুন্দর জিনিস, এটা তো দাম ভাই খুব বেশি না। তাহলে আমরা কেন মালয়েশিয়ার পাম অয়েল ব্যবহার করব? আমরা যেন ভাই চেষ্টা করি এই সরিষার তেল ব্যবহার করার জন্য। আপনাদের সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।